এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্য সে যে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্ত ধনকে বাইরে নাচ্ছার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। আমরা শিক্ষকদের মর্যাদা মাঝে মধ্যে একটু ঝলক দেখি। একজন মহান শিক্ষক রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে দেখা যায় কিছু মানুষ এসে তাকে ঝাপটে ধরেছে অথবা পায়ে পড়েছে। পায়ে পড়ার বিষয়টা আমি সমর্থন বলছি, বাস্তবতা বলতেছি। তার শ্রদ্ধার জায়গা থেকে সে এরকম ঝাপটে ধরে। অনেক সময় শিক্ষক হাঁটছেন, গাড়ি থামিয়ে গাড়ির দরজা খুলে একজন সফেদ জামাওয়ালা ভদ্রলোক এসে শিক্ষককে জড়াই ধরেন, কাঁদেন, চুমু দেন, দোয়া চান। তার পরিচয় কি? অনেক সময় দেখা যায় তিনি একজন কর্মরত সচিব, তিনি হয়তো একজন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, একজন বিশাল ব্যবসায়ী। তিনি যখন তার শিক্ষকের কাছে আসেন তখন খুব ছোট হয়ে যান। তিনি সমাজে যত বড়ই হন না কেন তার শিক্ষকের কাছে তিনি শিশু তুল্য। এই শিশুদের কাছে আপনাদের দাবি করতে হয় কেন? এর কারণ হলো যে শিক্ষা দিয়েছেন ওই শিক্ষাটা আসল শিক্ষা ছিল না। এই জন্য সে যে আপনাকে সম্মান করে ওই শিক্ষার কারণে না, সম্মান করে আল্লাহর দেওয়া সহজাত মানবিক প্রবৃত্তির কারণে। মানব প্রবৃত্তির সুপ্ত ধনকে, গুপ্ত ধনকে বাইরে নাচ্ছার করে নিয়ে আসার নাম হচ্ছে শিক্ষা। আমরা সেটা পারিনি বলেই আজকে ছাত্রদের দুয়ারে শিক্ষকদেরকে এইভাবে অসহায়ের মতো দাবি পেশ করতে হচ্ছে। ওই শিক্ষাটাই আনতে হবে, যেই শিক্ষায় দাবি আদায়ের কোনো প্রয়োজন হবে না, এবং যে শিক্ষা ইনসাফের ভিত্তিতে গোটা সমাজের দিকে সুদৃষ্টি রাখে। শিক্ষায় শিক্ষিতরা এটা মনে করবে না যে আমার মেধা আর আমার বাপের সম্পদ দিয়ে আমি আজকে মানুষ হয়েছি, এই পর্যায়ে এসেছি। বরঞ্চ সে আল্লাহকে ভয় করবে, এই মেধাটা আল্লাহ আমাকে না দিয়ে একজন সাধারণ শ্রমিককে দিতে পারতেন, সাধারণ মানুষকে দিতে পারতেন, আর আমি শুধু আমার বাপের টাকায় এই লেখাপড়া করি নাই। যে কথাটা আমি সব জায়গায় বলি এবং বলতেই থাকবো, এখানে আমাদের সকলের জন্য, আমার জন্য এটা প্রযোজ্য। ইবতেদায়ী অথবা প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতটুকু লেখাপড়া আমরা করেছি, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যতগুলা ইট, বালু, পাথর, সিমেন্ট, নুড়ি, রড লেগে আছে, মিস্ত্রির হাত লেগে আছে, ওই সব জায়গায় আপামর জনগণের আর্থিক অংশগ্রহণ আছে, একজন ভিক্ষুকেরও আছে। ভিক্ষুক কোন পণ্য কিনতে গেলে তাকেও ভ্যাট দিতে হবে। রাষ্ট্রের এখন রেভিনিউ সবচেয়ে বড় সোর্স হচ্ছে ভ্যাট। আবার সেই ভ্যাট এইটা ভিক্ষুকের, এইটা শ্রমিকের, এইটা কর্মচারীর, এইটা কর্মকর্তার, এইটা ব্যবসায়ীর, এইটা ডাক্তার সাহেবের, এইটা উকিল সাহেবের, এইভাবে আলাদা করে রাখা হয় না। ট্রেজারিতে সমস্ত সম্পদে থাকা। কাজেই ওই সমস্ত স্থাপনা যেগুলাতে বসে আমরা এই শিক্ষা নিয়েছি, উপকরণ যেগুলো আমরা কাজে লাগিয়েছি শিক্ষা নিতে গিয়ে, যে রাস্তা দিয়ে চলাফেরা করি, যে দেশে বসবাস করি, সেই দেশের পরতে পরতে ওই মানুষগুলার ট্যাক্স জড়িয়ে আছে। তার সাথে আরেকটা জিনিস উন্নয়নের জন্য লাগে, সেটা আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলা বৈদেশিক ঋণ নিয়ে থাকে। আজকের জন্ম নেওয়া শিশুটির উপর ঋণের যে বোঝা, আপনার উপরেও সমান সেই বোঝা।